এই যে কালকের কাঁকড়াটা পুরো একদম এটাকে জাস্ট একটু হালকা ম্যারিনেট করে রেখেছি। এখন রান্না হবে কাঁকড়া। কাঁকড়াগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশ একটু ডার্ক ব্রাউন করে ভাজবো, মানে একটু কড়া করে ফ্রাই করবো। দেবো হচ্ছে টমেটো, টমেটোটাও বেশি দিলাম, ঠিক আছে। টমেটোটা পুরো একদম গলে যাবে। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য বেশি হলুদের টেস্ট আমি একদম সবজিতে পছন্দ করি না রান্নায়। মন খুলে আমি গুঁড়ো মশলা দেবো। এটাতে ঝাল নেই, জাস্ট কালার আছে। আচ্ছা, জিরে গুঁড়ো এতটা লাগবে, কাঁকড়াটা অনেকটা, নুন দেওয়াই আছে। এবারে এটাকে কষাবো। এইটাতেই কাঁকড়ার কালারটা হবে একদম ডার্ক রেড। টমেটোটা মোটামুটি গলে গেছে। এবারে আমি আদা রসুন পেস্ট অল্প করে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার হালকা জল ছেটা দিয়ে আবার কষাবো। 3টে মতো আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল মোটামুটি একটু ক্র্যাব কারিতে ঝাল হলে ভালো লাগে, তো ঝাল অনুযায়ী আরও কাঁচা লঙ্কা দেওয়া যায়। বাট আমাদের বাড়িতে খুব একটা ঝাল কেউ প্রেফার করে না। এবারে আমি অল্প একটু জল দিলাম, মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে, আর একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে আরও বেশি করে করে কষাচ্ছি। আর অল্প আমি একটু চিনি দিচ্ছি জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট। এবার এই কাঁকড়া ভাজাটা পুরোটা আস্তে আস্তে দিয়ে দেবো আর কষাবো। অল্প অল্প করে দেবো আর কষাবো। গ্যাসটা একটু সিমে করে নেবো। একদমই হয়ে এসছে। একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দেবো। মানে একদমই ঝোল না, জাস্ট গায়ে মাখা মাখা থাকবে। ড্রাই, আরও ড্রাই হয়ে যাবে, পুরো গ্রেভিটা টেনে নেবে, আরও ড্রাই হয়ে যাবে। কাঁকড়াগুলো এই যে স্বস্তিককে একটু টেস্ট করতে দিই। আমাদের রেডি কাঁকড়ার ঝাল। মিষ্টি করে খেয়ে দেখবো কিরম হয়েছে। একদম ড্রাই ঝাল হয়েছে কাঁকড়ার। ডান।